এই মেসেজ দিছে, তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই মেসেজ দিতে চাই, আপনারা যদি এখানে আসতে চান প্রায় 2 বছর পরে মানে তারা কিভাবে এই যে আমার পক্ষ থেকে মানে আমার বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিতে, তো আসলে 2 বছর পর একসাথে বুঝছস কেন কি করবা আপাতত ওরা না তো এখানে হচ্ছে শুধু আশা করি সকলেই ভালো আছেন, আমিও অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমি বাসায় এসেছি, আসার পর মনটা ভীষণ খারাপ। বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম কোথাও একটা যাওয়া যাক। ভাবতে ভাবতে একটা কথা মনে পড়লো, আমার বন্ধু একটা আছে রাহাত, তাই ভাবলাম আমার ফ্রেন্ড ওকে মেসেজ দিয়ে ডাকি। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমরা ওখানে কি কি করব, কোথায় যাব, এগুলো আপনাদের সাথে তুলে ধরবো ভিডিওটায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মনে হয় আমার ফ্রেন্ডের চলে আসছে, একটু পরে আমরা রওনা দিব। চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক গরম এখানে ভাই, অনেক গরম, গরমের জ্বালা থাকতে পারতেছি না। দেখেন এটা আমার প্রথম ভিডিও, আমি একটু নার্ভাস। যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আমরা আসছি যাবকালে সিরিজে ততক্ষণ পর্যন্ত সিরিজ না দেখা পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। কিছুক্ষণ পর আমরা সিরিজে যাচ্ছি, সো এতটুকুই। সিবিসে যাওয়ার পর অপেক্ষায় থাকবেন আমাদের। সিবিসে যাওয়ার পর বাকি অংশে দেখা হবে। প্রায় এই 2 বছর পর একসাথে বুঝছস কেন কি করবা আপাতত ওরা ওখানে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, দেখা হচ্ছে। মামা এখন আমরা কোথায় যাচ্ছি? মামা আমরা বেটা আজকে না নিয়ে ইচ্ছে যাচ্ছি। কি জন্য? আমরা যাচ্ছি হচ্ছে মূলত অনেক বছর পর আমাদের একসাথে হওয়া হচ্ছে, অনেক বছর পর স্কুল জীবনের বন্ধুদের সাথে দেখা হবে, একটু ঘোরাঘুরি আর আবেগ বিনিময়। স্কুলে কি করছি ভাই, খুবই মিস করি আমার পুরনো বন্ধুদের। আজকে সেই পুরনো কথাগুলো, জমা কথাগুলো আজকে সব মন খুলে বলবো। সব আমার পুরনো বন্ধুদের সাথে আজকে আড্ডা হবে সারাদিন। এই কণিকের আড্ডাটা যেন চিরজীবন, মাঝে মধ্যে চিরজীবন থেকে যাই এই কণিকের আড্ডাটা। এখন আমার বন্ধু ওই এই বেওয়াসে আমার বন্ধু চাকরি করে, জব করে এই বেওয়াসে। দেখেন কত বড়, মানে আমাদের এই টেকনাফের মধ্যে, টেকনাফ মেন ড্যামের রোডের মধ্যে এই একটা লাক্সারিয়াস একটা হোটেল, এটার মধ্যে আমার বন্ধু মানে চাকরি করে। ও আমাকে ট্রিট দিবে বলছে, কিন্তু ট্রিটটা দেয় না এখনো। দিবে বলছে 1 বছর আগে, এখনো দেয় না ট্রিটটা। আজকে ট্রিটটা খাওয়ার জন্য আমরা আসছি। হ্যাঁ দেখেন ও তো আর খাদক, আমি খাওয়া ছাড়া কিছু বুঝি না। ও তো আর খাদক। উনি ফ্রিতে পাইলে সবকিছু খেয়ে ফেলবে, সবকিছু একদম সবকিছু বুঝাই ফেলে। আমি আমার কোনো খাওয়ার বিকল্প নেই, আমি শুধু খাই আর খাই। বড় লোক বন্ধুর সাথে আমরা দেখা করতে আসছি, দেখি ও কি খাওয়াই। হ্যাঁ হোটেলে নিয়ে কি খাওয়াই দেখি, কিন্তু গোল হোটেলে খাবো না, ওইখানে অনেক দাম, যে কোনো কিছুর দাম অনেক। শেষ পর্যন্ত দেখেন। আফসার কি আজকে আসবে না? ওই তো বেটা আসতেছে। মামা তুই এতক্ষণ কইছিলি? এই তো ভাইয়া আমি একটু ডিউটিতে ছিলাম, তো এই জন্য। আচ্ছা ভাই জাহেদ, কি অবস্থা বন্ধু? আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এতদিন পর হঠাৎ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক যে আজকে আমাদের মানে আমার ফ্রেন্ড বলতে গেলে ফ্রেন্ড না ভাই, একসাথে পড়ছি, অনেকদিন থাকছি, একসাথেই খাইছি। তো আজকে হঠাৎ জাহেদ তুমি আসছো, ঠিক আছে, অনেক খুশি হলাম ভাই। এবং রাহাত,
হ্যাঁ ভাই। ভাই তোমাকেও দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ ভাই অনেকদিন পর দেখা, হ্যাঁ ঠিক ভাই। আছে। তো যাই হোক, আমি আমার বন্ধু যতগুলো আছে তাদেরকে বলবো যে যে প্ল্যানটা হয়েছে, আমি চাই সবসময়, হয়তো বা আমরা স্কুল থেকে বিদায় নিয়েছি, ঠিক আছে, এখন তো আমরা এক একজন এক এক পথে, তো এক একজন এক এক জায়গায় চলে আসছি সময়ের ব্যবধানে সবাইকে। তো আমি তো একটা দিনে লক্ষ্য লক্ষ্য করছি অনেকদিন ধরে, মানে তোকে মেসেজ দিলে, নক দিলে, কোথাও হোয়াটসঅ্যাপে নক দিলে তোকে তো পাওয়া যায় না। কি করলে তোকে পাওয়া যাবে এ সম্পর্কে একটু ধারণা দে। আসলে মানে তোর কথাটা আমাকে অনেকজন বলছে, আসলে হয়তোবা আমি চাকরি করি, যে আমি দেখাই একটু, মানে তুমি একটু জুম করে দেখাও যে বেওয়াচ অ্যান্ড আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ইনস্টিটিউট। হ্যাঁ, এই যে এটাতে হচ্ছে আমি বর্তমানে জব করি। আর তোমরা মনে করো কি, আমার যত বন্ধু বান্ধব আছে ওরা মনে করে মানে আমি অনেক বড় হয়ে গেছি। ভাই চাকরি লাইফটা যেদিন তুমি করবা, মানে সেদিন বুঝতে পারবা যে ব্যস্ততা কাকে বলে, ঠিক আছে। তারপরেও আমি সব সময় চাই যে আমার পক্ষ থেকে মানে আমার বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিতে। তো সবাইকে আমার নিজ থেকে কখনো মেসেজ দেওয়া হয়নি, তাদের জন্য আমি সরি, আর তোমরা আমাদের ক্ষমা করে দিও। এবং তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমার যত বন্ধু বান্ধব আছো, আমরা সবাই প্ল্যান করতেছি, অলরেডি করেছি, আমরা সবাই এক জায়গাতে যাব কিছুদিন পরে, সেই ভিডিওটা এই পেজে আপলোড হবে। তো অনেক কিছু মানে ইনফরমেশন জানছি আমরা। তাই এখন এখানে আসার পর আমরা কি দেখে আনন্দ পাবো, কোথায় গেলে এর সৌন্দর্য কেমন, সেগুলো নিয়ে একটা ধারণা দেই। হ্যাঁ, আবার তুমি মানে জাহেদ অনেক সুন্দর একটা প্রশ্ন করছে আমার বন্ধু। তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, যারা আসবেন আমাদের এই যে প্রাইভেট বিচটা আছে, এইখানে কিছুক্ষণ পরে লাইভ মিউজিক স্টার্ট হবে। হ্যাঁ, আপনারা লাইভ মিউজিক এখানে উপভোগ করতে পারতেন। এরপর হচ্ছে আমাদের সি ভিউটা একটু দেখেন, জাহেদ একটু ক্যামেরাটা এদিকে ঘুরাও। হ্যাঁ, এই যে সি ভিউটা দেখতেন, এখানে যখন আপনার সারাদিন যখন ক্লান্তি ভোগ করবেন, তখন আপনি যখন একটু আমাদের এই সাগর পাড়ে আসবেন, তখন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। সো আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট এখন কক্সবাজারের মধ্যে আমাদের বেওয়াচটি রয়েছে। তো আপনারা সকলেই আসুন এবং দেখা হবে বেওয়াচে। আচ্ছা আফসার, তোর কাছে বেড়ে একটা প্রশ্ন ছিল। আমরা যেহেতু আজকে আসছি, ওই তোর হচ্ছে আমার আমার অনেক বন্ধু বান্ধবরা, আমাদের স্কুলের অনেক বন্ধু বান্ধবরা আসতে চাই। তো আমি তোর কাছে একটা প্রশ্ন হচ্ছে, তুই এখানে কি আউট গেস্ট অ্যালাউ কিনা, আর তোদের সার্ভিস কিরকম, বা আসতে পারবি কিনা, এরকম কোনো যদি তোর পরামর্শ থাকতো আমাদের কাইন্ডলি একটু সবাইকে জানাইতে পারতি, কারণ সবাই আগ্রহী আসতে এখানকার, যেহেতু একটা লাক্সারিয়াস রিসোর্ট দক্ষিণাঞ্চলের। তো আমরা চাই তুই আমাদের সঠিক গাইডটা দিবি, আমরা তোর থেকে এটাই ডিজার্ভ করি। মানে তুই পরবর্তীতে আমাদের এখন না পারলে পরবর্তীতে জানাই দিবি প্লিজ। আফসার আমাদের কি সাজেস্ট করবে, তো এটি একটু আপনারা শুনবেন মনোযোগ সহকারে। আসলে তুই যে কথাটা বলছস মানে সেটা আমাকে অনেকজন বলছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই আমার পিছনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি যেখানে চাকরি করি, সেটা হচ্ছে বেওয়াচ নামে এক নামেই পরিচিত। এটা হচ্ছে একটা মানে আর্মি প্রতিষ্ঠান। তো অনেকেই আসতে চায়, আমাকে অনেকেই মেসেজ দিছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই মেসেজ দিতে চাই, আপনারা যদি এখানে আসতে চান কেউ, তাহলে অবশ্যই আসতে পারবেন। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ইনানিতে অবস্থিত, ইনানি বিচের একটু দক্ষিণে, অর্থাৎ আমাদের সিপাল যেটা ছিল রয়্যাল টিউলিপ, ওটার একটু উত্তর পাশে। ঠিক এইখানে আমাদের এই পিছনের রিসোর্টটি দেখতে পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে এর পাশে যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নিজস্ব, অর্থাৎ আমাদের প্রাইভেট বিচ। এখানে আউট গেস্ট অ্যালাউ না। তো এখানে হচ্ছে শুধুমাত্র আমাদের রুম, মানে আমাদের হোটেলের গেস্টগুলো অ্যালাউ হয়। তো আপনারা যারা আসতেছেন অবশ্যই আসতে পারবেন। আপনারা হয়তো বা অনেকেই চিনবেন না, এটা হচ্ছে কক্সবাজার জেলার, ঠিক আছে, ইনানিতে। ইনানি বললে আপনারা যখন কক্সবাজার ডলফিন মোড় থেকে যখন গাড়িতে উঠবেন, তখন যদি বলেন যে ভাই আমি বেওয়াচে যাব, তখন আপনাকে সোজা আমাদের কিনে নিয়ে আসবে, একটা সিএনজি বা অটো নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আপনার যেরকম ইচ্ছে সেভাবে আসতে পারেন, এখানে আসতে পারবেন। বেওয়াচ বললেই আপনাদেরকে সরাসরি আমাদের হোটেলের সামনে নিয়ে আসবে। অ্যান্ড আপনারা আগে থেকে রিজার্ভেশন করতে পারেন রুম নিতে চাইলে আর কি। আমাদের পেজ আছে বেওয়াচ, আমাদের বন্ধু জাহেদ অ্যান্ড ট্রাভেলস নতুন একটা পেজ খুলছে। হ্যাঁ, সবাই একটু তাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এটা না একটা সাপোর্ট করলে কেউ কিছু দিতে পারবে না, ঠিক আছে। তোমাদের একটু সাহায্য, একটু সাপোর্টই যথেষ্ট একটা মানুষকে উপরে ওঠার। ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন তো অনেক কিছু বলছি, ইনফরমেশন তো অনেক কিছু দিছস। হ্যাঁ, তো এখন তো ফেরো তো খাওয়া
খুঁজতেছে, তো এখন আমাদেরকে কি খাওয়াবে কিনা সেটা বল আগে। অবশ্যই অবশ্যই খাওয়াবো, যেহেতু তোরা আসছিস অনেকদিন পরে, আমার সাথে দেখা হয় না, আর আমিও ওখানে কক্সবাজার যেতে পারি না। আমরা এমন দামি কিছু খাবো না, শুধু একটা চা আর একটা কলা দিলে হয়ে যাবে, আর কিছু খাবো না। সমস্যা নাই, সমস্যা নাই। আর ভিডিওতে বললে তো আমাদের মান সম্মান একেবারে খাইস না ভাই। ভিডিও তো বলো, আমি- সমস্যা নাই। ঠিক আছে, আমি যতটুকু পারি দেখবি তোদেরকে, মানে অনেক, মানে তোরা নিজে সারপ্রাইজ হয়ে যাবি। আর আমার বন্ধুরা যারা দেখতেছো, হ্যাঁ আমার ক্লাসমেট যারা আছো তাদেরকে বলতেছি, আর যাহাতে মানে এই ভিডিওতে এটা জিজ্ঞেস করতেছে, তার মানে কি জানো, মানে ও তোমরা যখন আসবে তখন মানে তো আমি তো আর ভাই বাঁচতে পারবো না, তো ভিডিওতে এসব বলিস না। আমি গরিব শরীফ মানুষ, আমি চাই হ্যাঁ তোদের জন্য অবশ্যই একটা ট্রিট আছে এখন না। ভাই, আসলে বেটা আমরা তোর থেকে শুধু চাটাই ডিজার্ভ করি, আর কিছু না। আমরা শুধু চাই খাবো। তো বলছি অনেক ইনফরমেশন জানছেন আপনারা আসবেন। আমার বন্ধু প্রায় আমরা ক্লাস 10 এর পর থেকেই প্রায় 2টা বছর আমরা আলাদা হয়ে গেছি। ক্লাস 10 এ যখন ছিলাম তখন মানে সবাই একসাথে থাকতাম, একসাথে প্রাইভেটে যেতাম, অনেক গল্প। না না, আমি একটা কথা বলি ভাই, রাহাত, জাহেদ, আমার একটা মানুষ আছে খায়রুল আমিন। হ্যাঁ ও আরো আছে। খায়রুল আমিন ভাই, তোরে আমি বলতেছি, তুই যদি এখানে আসিস ভাই, তোর একদিন কি আমার একদিন, মহিউদ্দিন তোমাকে খুব মিস করতেছি ভাই। যেখানে থাকো ভালো থাকো, আর আমার সকল বন্ধুদেরকে জানাই যেখানে থাকো ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো। এবং রাহাত, তুমি আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে কিছু বলো ভাই, আমি আর কিছু বলবো না। ভাই, আমি ব্যক্তিগতভাবে শুধু একজনকে বলবো, মানে আমার হচ্ছে খুবই ভালো ফ্রেন্ডের মধ্যে আফসার, জাহেদ, খায়রুল আমিন, মহিউদ্দিন, আব্দুল্লাহর মধ্যে খুবই বাপবন্দি হয়ে গেছে এখন খায়রুল আমিন। আমি বলবো ভাই, তুই বাপগুলো একটু ফেলে দে, মানে তুই আবার আমাদের মাঝে ফিরে আই। আমি একটা কথা বলি, আমাদের সব বন্ধুরা সব ভালো, সবাই ভালো, সবাই ভালো, কিন্তু খায়রুল আমিনের বাপটা একটু বেড়ে গেছে। কি বলবো, যে আজকে তো তোদের সাথে প্রায় 2 বছর পরেই, মানে আমার মনে হচ্ছে আগের মুহূর্তটা যেন আমি একটুখানি মানে উপভোগ করতে পেরেছি, এটার জন্য তোদেরকে ধন্যবাদ জানাই। তো এখানে আসবি মাঝে মধ্যে, আমিও আছি, আমি এখানে আছি, সবসময় আমাকে পাবি। আর আগে আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি এখনো। তো হয়তো বা অনেকেই ভুল বুঝতেছেন আমাকে, মানে বন্ধু বান্ধব মেসেজ দিলে পাই না, তো তার জন্য ভাই আমি আবারও দুঃখিত। তো আজকে তোরা দুজন যেহেতু আসছস, ঠিক আছে, তো আমি অনেক খুশি হয়েছি। তো আশা করি আবার আসবি এখানে, আমার এখানে ইনশাল্লাহ। আমি যখন সময় পাবো তোদের ওখানে যাব। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত। আর একটা কথা বলি, শেষ কথা হচ্ছে, এটা হচ্ছে আমার এটা জাহেদ বন্ধু। তো জাহেদ অ্যান্ড ট্রাভেলস এই পেজ এবং এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওটি আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।